আজকের নিরামিষ রান্নাটা আমি কাঠের জালেই করে নেব। জলটা গরম হয়ে গেছে, বসিয়ে দিচ্ছি মুগ ডাল। সবজি দিয়ে এই ডালটা করব। মুগ ডাল সবজি দিয়ে করলেই বেশি ভালো লাগে। সবজিগুলো সব কুটে বেছে নিলাম। সিম বেগুন ভাজা নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এখানে আলু পেঁপে আর ফুলকপি সয়াবিন দিয়ে একটা নিরামিষ তরকারি হবে। এখানে কেটে নিয়েছি গাজর, ফুলকপি, বিন। এখানে নিয়েছি মটরশুঁটি, টমেটো, আদা। এটা আমি ওই মুগ ডালে দেবো, সবজি দিয়ে মুগ ডাল। কাঠের চালে সবজি ডালটা করে নিলাম, আর এখানে বসিয়ে দিয়েছি ফুলকপি, আলু আর পেঁপেটা একটু ভাপ তুলে নেব। ভেবেছিলাম কাঠের জালেই সব রান্নাগুলো করে নেব, কিন্তু এখন আর দেখছি হবে না। গ্যাসেই আমাকে ভাজা আর তরকারিটা ফোড়ন দিতে হবে। এপাশে গ্যাসে বসিয়ে দিলাম বেগুন ভাজা। একে একে ভাজাগুলো করে নিলাম। কাঠের জালে সবজিটা ভাপ তুলে নিয়েছি আর বসিয়ে দিয়েছি ভাত। সবজিটা আমি গ্যাসেই ফোড়ন দিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি আদা, জিরে, এলাচ আর দারুচিনি আর শুকনো লঙ্কা। মায়ের মুখে শুনেছিলাম নিরামিষ তরকারিতে এই বাটনা দিলে সবজির টেস্ট ভালো হয়, তাই এই মশলাটা বেটেই আমি তরকারিটা করব। প্রথমে কপিগুলো একটু ভেজে নিচ্ছি। এগুলো ভেজে নিয়েছি, আর কড়ায় দিয়ে দিয়েছি তেজপাতা, দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর টমেটো। এবারে দিয়ে দেবো আলু, পেঁপে আর একটু সোয়াবিনও দিয়ে দিয়েছি। সবজিটা ভালো লাগবে খেতে নিরামিষ তরকারিতে। এবার ভালো করে কষে নেব। সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবারে কপিটা এর সাথে আর একবার মিশিয়ে নেব, আর দিয়ে দেবো মশলা। একটু কষিয়ে নিয়ে হলুদ দেবো, হলুদ আর নুন। এবার দিয়ে দিচ্ছি হলুদ, একটু দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি জল। একটু ঘি গলিয়ে নিয়েছি, ঘিটা তরকারিতে দিয়ে নামিয়ে নেব। ভাত খেয়ে দিয়ে উঠে বাসন, হাঁড়ি আর কোড়া একবারে মাঝামাঝি করে নিলাম। আজকে রান্নার পর গ্যাসটা মুছে নেওয়া হয়নি, গ্যাসটা একটু মুছে নিচ্ছি। কাঠ সারতে সারতেই আজকে বেলা চলে গেল। ভিজে চুলও গোটানো আছে, শুকনো হয়নি। বাজার একটুও বসার ফাঁকি পেলাম না। আবার ঝাঁটফাঁট দিয়ে প্রদীপটা দেখিয়েই টিউশন বেরিয়ে যেতে হবে। উনানটাও লাতা দিয়ে নিয়েছি, নিয়ে একটু আঁচে গরম জল বসিয়ে রেখেছি। যা ঠান্ডা, এই জল ঘেঁটে ঘেঁটে হাত যেন কনকন করে, তাই লাস্টে একটু গরম জলে হাত পা ধোবো। একটু মাথাটা আঁচড়ে নিই, তারপর সন্ধে দিতে যাব ড্রেসটা চেঞ্জ করে। একটু তাড়াতাড়ি সন্ধেটা দিয়ে দিতে হবে। ঠান্ডায় টিউশন পড়িয়ে আসতেও খুব কষ্ট হয়। সাইকেল চালানোর সময় হাত যেন হ্যান্ডেল ধরে রাখতে পারি না, ঠান্ডায় পুরো ঝিনঝিন করে হাত। সন্ধেটা দিয়ে নিচ্ছি। বাড়ি ফিরে বসে গেলাম রাতের খাবার বানাতে। নিয়ে নিয়েছি ময়দা, আর আটাও একটু নিয়েছি, কিন্তু আটাটা পরিমাণে অল্প নিয়েছি। দিয়ে দিয়েছি একটু খাবার সোডা আর লবণ। এবারে একটু সাদা তেলের ময়াম দিয়ে মাখিয়ে নেব। লেচিগুলো সব গোল করে নিয়েছি। বানিয়ে নিয়েছি মটরশুঁটির পুর। একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কা, লবণ আর হালকা করে একটু চিনি দিয়ে এই পুরটা বানিয়ে নিয়েছি। তৈরি করব মটরশুঁটির কচুরি। লেচির ভেতরে মটরশুঁটির তৈরি করা পুর দিয়ে আবার গোল করে নিয়েছি। এবার এক এক করে কচুরির মতো গোল করে বেলে নেব। কড়াও বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো তেল।
একে একে সব কচুরিগুলো ভাজা আমার হয়ে গেল।